পোল্ট্রি ফার্মে আছি। যেখানেই ছি সেখানেই আছি, কে বলে এই কথাটা? ভগবান। তো সেরকম ঘটবে আমার সঙ্গে একটা ঘটনা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমি এই যে এখন বাড়ি মুছা চালু করে দিয়েছি, আর বাইরে এই যে গ্যাসটা, এটা তোমাদের দাদাভাই পোলট্রি ফার্মে ঢুকাবে, সেই জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো বাসি নাইটিটা ছেড়ে ভাত রান্নাও করছি, এদিকে মুছছি। তো দেখো আমার ভাতও কমপ্লিট হয়ে গেল। এই যে ভাত, আর এখানে যে আতপ চাল ভেজানো ছিল এগুলো আমি তরকারি ভেবে নিয়ে আসছি। এখানে বুঝতে পারিনি যে এগুলা হচ্ছে আতপ চাল, ঢাকাটাও মেলেনি। আর এই যে ফুলকপি আর আলু মানে সেদ্ধ দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম ভাজা আর হচ্ছে শাক ভাজা। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, এই যে আমাদের এখানে মানে এখন ফুল নেই, গাছগুলাতে একটাও ফুল নেই। তো হচ্ছে এইগুলা হচ্ছে দুলফির ফুল বলি আমরা। আলুর খেতে হয়, মানে ওইদিকে জমিতে হয়। তো এই গাছগুলো নিয়ে আসছি, এগুলার ফুলগুলো দেওয়া যায়, জানি না তোমরা জানো কি না। তো এই ফুলগুলাই দিব। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো কে আসবে আমাদের বাড়িতে। তো আমি এখন ঠাকুরগুলাকে আগে পূজা করে নিব, আজকে খাওয়া দাওয়া করে তারপর আবার স্নান করে আবার মানে এখন পুজো করছি। আর এইদিকে মুরগিও মানে আসার টাইম হয়ে গেছে, আমার বাবারও আসার টাইম হয়ে গেছে। বলে না ঠাকুর, না ভগবান বলে না যে যেখানেই ছি সেখানেই আমি আছি। তো কালকে আমি বলেছিলাম, অনেক মনের দুঃখে বলেছিলাম কালকের কথাগুলা, ভিডিওটাতে অবশ্যই দেখছো তোমরা। তো ভগবান মনে হয় আমার ডাক শুনেছে, সেই জন্য আজকে সকালবেলায় খবর আসলো। এদিকে মুরগিরও ফোন আসলো, মুরগি আসবে, এদিকে আমার বাবাও ফোন করছে যে বাবা আসবে আজকে। আমরা বললাম যে আজকে আমাদের ফার্মে মুরগি আসবে, তবুও আসবে বলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে বাসনপত্রগুলা, এগুলো হচ্ছে এই যে আজকে দুধ দোয়াইছি, দুধটা গোয়ালকে দেওয়া হয়নি, তো বাবার জন্য রেখে দিয়েছি। আর পত্রগুলো বের করছি, এগুলো আমার একাদশীর। তো এই যে উনানটা, এই উনানটাতে ব্যবহার হয় না, এখানে আমি চা করছি। তো কালকে অনেক দুঃখ কষ্ট নিয়ে ভিডিওটা করছিলাম, মনের অনেক কষ্ট ছিল। তো সেটা তো আর ভিডিওতে বলা যায় না, সবাইকে বলা যায় না। তো দেখো ভগবান আমার ডাক শুনেছে, বলে না যেখানেই ছি সেখানেই আছি। তো সেরকম হচ্ছে ব্যাপার। আমার গুরুদেব, আমি বলেছিলাম, ফোন করছিল, তো বাবা আজকে আমাদের মুরগি ঢুকবে। তো বলছে মুরগি ঢুকবে, তো কী হয়েছে, আমি যাব দেখতে। তো দেখো আমাকে দেখতে আসছে, আমাদের বাড়িতে আসছে। এই যে মুরগির গাড়িটা তোমাদের দাদাভাই দাঁড় করে রাখছিল, বাবাও ঢুকছে, মুরগির গাড়িটাও ঢুকছে। তো সেই সময় আর মুরগিগুলা বের করা হয়নি। তো আর ওরাও আবার ব্যস্ত হচ্ছে ওইদিকে, আর কতক্ষণ থাকবে, সেই জন্য হচ্ছে এই যে মুরগির বাচ্চাগুলাকে ঢুকিয়ে দিল। আমার ভাস্তা আসছিলো একটু হেল্প করতে, আমার ভাস্তা আর তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে বের করে দিল। আর এইদিকে আমি চা করে দিলাম বাবাকে। বাবা তো সুগার, শুধু খালি চিনি দিয়ে চা পাতা দিয়ে চা খায়। তো ওই তো চা করে দিলাম, আর কিছুই খেলো না। আর কি খাবে বাবা, তো মানে জীবনভর নিরামিষ করে আমাদের বাসনপত্র খায় না। আছে আমাদের সব কিছুই আছে, ঠাকুরের বাসনপত্র মানে যেগুলো একাদশীতে ব্যবহার করি। তো এই খালি দেখতে আসে শুধুমাত্র 5 মিনিট 10 মিনিটের জন্য। তো কেউ পাশে, আসলেই দুঃখ কষ্ট, মনের যখন দুঃখ কষ্ট হয়, মানুষের যখন বিপদ আপদ হয়, কেউ পাশে থাকে না, শুধু একমাত্র ভগবান ছাড়া। এই যে আমার ভগবান আসছিল আমাদের বাড়িতে, আমি ভগবানই মনে করি, গুরুদেব মানে ভগবান। আর আমি দেখো এই যে গামছাটা নিয়ে আছি, আমি বাবাকে কিছু দিতে পারিনি, আর ও আমাকে গামছা দিয়ে গেল, বাবা আমাকে গামছা দিয়ে গেল, বস্ত্র। তো বাবা চলে গেল, তারপরে এই যে তো
তোমাদের দাদা ভাই আর আমার ভাস্তা আছে, তো ওদের মুরগি ঢুকা হয়ে গেল। এখন আমি চা করে দিচ্ছি ওদেরকে, সবাই মিলে চা খাবো। আর ভিডিওটা এখানে মানে চা খাওয়া ভিডিওটা করতে বলছিলাম তোমাদের দাদা ভাইকে, পরে দেখছি ও অন করেনি। হাঁসগুলো আমাকে জ্বালায় খায়, জ্বালায় খায়, এত খাবার দিই তবু আসে আর পায়খানা করে দিয়ে যাবে। এদিকে ছাগলগুলো প্যা 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 করছে। ও গুদলি, গুদলি লে গুদস, গুদলি, ঝাড়গুলো খায় ঠকঠক করছে। চলো মুরগিগুলো দেখাই তোমাদেরকে। বাবা তো চলে গেল, আমার গুরুদেব। আসতে পারি, আসতে পারি। ওয়াও, ও খাওয়ার পিটারগুলো কই সাদাওনি? হ্যাঁ, আমাকে দিয়ে কালকে খালি কাজ করালো। এটা জাদু বন্ধুরা, দেখো চিকচাক করবে আর আমি মুখ দিয়ে শব্দ করবো, চুপ হয়ে যাবে। দেখো চুপ। দৌড়াদৌড়ি শুরু করে দিছি, খাবে এর জন্য। আজ চলে আসছে আমার কাছে, সাদা সাদা, কি কিউট। বেশি জল দিলে ভিজে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে আতপ চাল ভিজিয়েছি। আসলে আমার ছেলে খেতে চাইছিল, ও মানে বাড়ির ইয়ে গাড়িগুলো, আমার ছেলে রবিবারে বায়না করছিল। ওই রবিবারের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, রাগ করছিল। ও নিয়ে যেতে বলছিল আমাকে খাবার, বাড়ির খাবার, কিন্তু আমি তো টাইম পাইনি। আর এগুলা হচ্ছে মেশিন থেকে মানে যে কুটে নিয়ে আসবে, ওগুলারও সময় নাই তোমাদের দাদা ভাইয়ের। তো আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আজকে তো দেখলেই এদিকে আমার গুরুদেব আসলো, এদিকে আবার মুরগির বাচ্চা আসে, তো সেই জন্য তোমাদের দাদা ভাই টাইম পাইনি। তো দিয়ে আসতো, তো ওখানে এগুলো আবার ভিজিয়ে রাখছি, এগুলো আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্য যে হিমল তিস্তাতে ইয়ে করছি, কুটে ঢুকাচ্ছি। তখন কেমন হবে, পারবো কি না অতগুলা। তোমাদের দাদা ভাই করলো, আমি কেবলই বসলাম। পিড়াটাতে অনেকগুলো দিব, অনেকগুলো দিব একবারে। কি যে হবে, এগুলা হবে কি না হবে। দুধ আছে, যদি হতো তাহলে তো দুধ তুলি হতো।
এই যে বন্ধুরা, আমি এটা রাস্তা থেকে কুড়িয়ে পেলাম। এই যে এভাবে রিংটোন চলছে। কার ফোন আসে ধরবো এখন। হ্যালো, না তো, না জানি না। যার ফোন ও ফোন করেনি, অন্যজন ফোন করছিল, আমি পরিচয় দেইনি। এটা আমাদের পাড়ার, বুঝতে পারছি এখানে নাম সেভ করা আছে। ও ঠিক আসবে, আসলে দিয়ে দিব। রাস্তায় বাসছিল, মানে রিংটং হচ্ছে। আর আমি ভাবছি যে আমাদের ঘরে একটা ছোট মোবাইল আছে, তো আমি ভাবছি ওই মোবাইলটা মনে হয়। তোমার দাদাভাই বলছে ওই মোবাইলটা। আমি তখন মানে শুনছি ভালো করে যে এরকম রিংটং তো আমাদের মোবাইলে নাই। তো আবার বাইরে গেলাম, বাইরে দেখছি যে আলো জ্বলছে আর রিংটং হচ্ছে, মাঝ রাস্তায় পড়ে আছে। আর ট্রাক্টর গেলে তো পিছিয়ে দিত। থাক, কে আপনি ফোন করবি। এই যে এখন মানে যার ফোন, সে ফোন করছে। ও আমার ভাগনা হয়, আমাদের পাড়ার। তো ওকে আমি একটু হেজাচ্ছি, বলছে আর কি যে মোবাইলটা আমাকে দিও, আমি পয়সা দিব, হ্যান ত্যান আর কি, ওটাই বলছে। মানে যেরকম মোবাইল হারালে যা হয়, তো মানে ভোটভুটি চালায়। তো ও বলছে আমার না হলে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, মোবাইলটাতে আমার অনেক ফোন আসে, নাম্বার আছে। তো আমি বলছি যে আমার তো 2টা মোবাইল, আমি নিয়ে কি করব। আর আমার 2টা বড় বড় মোবাইল, আর ছোট মোবাইল একটা আছে, ঘরে পড়ে আছে। তো বলছে যে কোথায় বাড়ি। আমি বলছি যে মানে না বাড়ি। হ্যালো, আপনি কোথায় আছেন? এখন কোথায় আছেন? ও, তাহলে একটু আসেন পোল্ট্রি ফার্মে আছি। তো এই যে আসতেছে, যার ফোন হারিয়েছে ও আমার ভাগনা হয়, আমাদের পাড়ার। তো এখানে এসে ফোন করছিল, বুঝতে পারিনি আমার গলাটা, আওয়াজটা। তো এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো।